বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো আমি, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই ভোট সমাপ্ত হয়েছে। রাজ্যে দুটো আসনে ভোট কিন্তু সমাপ্ত হয়ে গেছে। পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই দুটো আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন আমরা একটা ট্রেন্ড দেখতে পেয়েছিলাম। সেই ট্রেন্ডটা কি ছিল? ভোট বয়কট করা। কেন ভোট বয়কট করা হতো? পাহাড়ে জলের সমস্যা, এডিসি এলাকায় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তার সমস্যা, একাধিক ইস্যুকে কেন্দ্র করে ভোট বয়কট হতে কিন্তু আমরা দেখেছি। এবার আরো একটি ঘটনা সামনে এলো 82 মাইল থেকে। 82 মাইলের যারা মহিলারা রয়েছেন তারা রাস্তা অবরোধ করলেন। 82 মাইল এলাকার যারা সেখানকার বাসিন্দারা রয়েছেন তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ নেই, জল নেই, তাদের নানা সমস্যার মধ্যে দিন গুজরান করতে হচ্ছে, কিন্তু কেউ এই ধরনের কথা শুনছেন না। একদিকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যখন সাংবাদিক সম্মেলনে এডিসি এলাকার ফান্ডের উপরে দোষ চাপিয়ে দিয়ে খাস হয়ে যান, ঠিক তখনই এডিসি এলাকায় যারা জনজাতিরা রয়েছেন তারা কি সমস্যার মধ্যে রয়েছে তা কিন্তু আর বলে বোঝাবার নয়। প্রতিদিন তারা কিন্তু রাস্তা অবরোধ করছেন। তারা ভোট বয়কট করেও নেতাদের টিকির নাগাল তারা পাচ্ছেন না। নেতারা কিন্তু কোনোভাবেই তার কথা শুনতে নারাজ। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সাংবাদিক সম্মেলন করেন। প্রশ্ন করা হলে এডিসি এলাকায় কি কাজ হলো, এডিসি এলাকায় কেন জলের সমস্যা, এডিসি এলাকায় কেন বিদ্যুতের সমস্যা, কেন রাস্তার সমস্যা, এই প্রশ্ন করা হলে উনি সোজা দোষ চাপিয়ে দেন ফান্ডের উপরে। কত টাকা পান? আমাদের যে টাকাগুলো পান, যে পয়সাগুলো পান, সেই পয়সাগুলো কোথায় খরচ করে তার হিসেবেও বাকি। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেব বর্মন অতি চালাক একজন ব্যক্তি। অমিত শাহ বলেছেন উনি একজন খুব ভালো ব্যবসায়ী মনোবৃত্তিও না। সরাসরি মঞ্চে বলেছেন যে উনি খুব ছোট ছোট বিষয়গুলো ওই অ্যাকর্ডের মধ্যে, ওই প্যাক্টের মধ্যে, ওই চুক্তির মধ্যে উনি রেখেছেন। সেই দিক থেকে এই মুহূর্তের যে ছবি এডিসি এলাকা থেকে উঠে আসছে তার নিঃসন্দেহে একটা অন্য বিষয়। আমরা শোনাবো কি বলছেন সেখানকার সাধারণ। একদিন নাইলে 10 দিন কারেন্ট আয় না, এটা লাগাম জলের সমস্যা, কারেন্ট সমস্যা দেখি আমরা এখানে রাস্তা উপর করতে লাগছে। একদিন আইলে 10 দিন কারেন্ট নাই, এদিকে আমরা কল করলে হেরা কিছু করে না, আয় না আজকে স্কুল থেকে খালি টাইম দিয়ে থাকি হেরা 4টা আইবো 5টা আইবো জল কারেন্ট আইলে ছাড়ছে, তো কারেন্ট আইলে ছাড়ছে, হেরা নাই কেমনে কারেন্ট আইবো, আয়া ঠিক করে না। সকালে ধরেন নাই তার খালি দিব আমরা কয়েকবার কল করি, কল করলে পরে তারা কলে এক দুবার ধরে পরে কাটটা দেয়, আর পরে কলে তুলে না, কল করলেও রিসিভ করে না। আবার আমরা ঠিক হয়ে দিতেছি, আর কারেন্ট বিল যদি আমরা না দেই তাহলে তারা আরো কয় বলে তোমার ফাইন লাগবো, এই লাগবো, ফাইন বন্ধ দিতে। আমরা কি অপরাধ করলাম? কেন আমরা জল নাই, কারেন্ট নাই। একদিন নাইলে 10 দিন কারেন্ট আয় না, এটা লাগে আমরা জলের সমস্যা, কারেন্ট সমস্যা দেখি আমরা এখানে রাস্তা উপর করতে লাগছে। জল নাই, একদিন আইলে 10 কারেন্ট নাই, এদিকে আমরা কল করলে হেরা কিছু করে না, আয় না আজকে স্কুল থেকে খালি টাইম দিয়ে থাকি হেরা 4টা 5টা আইবো জল কারেন্ট আইলে ছাড়ছে, তো কারেন্ট আইলে ছাড়ছে, হেরা নাই কেমনে কারেন্ট আইবো, আয়া ঠিক করে না। সকালে ধরে নাই তারা খালি দিব আমরা কয়েকবার কল করি, কল করলে পরে তারা কলে এক দুবার ধরে কাটটা দেয়, আর পরে কলে তুলে না, কল করলেও রিসিভ করে না। আবার কারেন্ট বিল তো আমরা ঠিক হয়ে দিতেছি, আর কারেন্ট বিল যদি আমরা না দেই তাহলে তারা আরো কয় বলে তোমার ফাইন লাগবো, এই লাগবো, ফাইন বন্ধ দিতেছি। আমরা কি অপরাধ করলাম? কেন আমরা জল নাই, কারেন্ট নাই। একদিন নাইলে 10 দিন কারেন্ট আয় না, এটা লাগে আমরা জলের সমস্যা, কারেন্ট সমস্যা দেখি আমরা। আপনারা ক্ষুব্ধ এলাকাবাসীদের বক্তব্য শুনলেন। তারা কিন্তু বারবার বলছেন জল নেই, কারেন্ট নেই, রাস্তা ভালো নয়, তাদেরকে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কাজ কি করছে এডিসি প্রশাসন? এডিসিতে তো এখন তিপ্রামথার সরকার রয়েছে, সেই তিপ্রামথার সরকার, তিপ্রামথার প্রশাসন কি কাজ করছে? নাকি মুখে মুখেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের জনজাতি দরদি মনোভাব, নাকি মুখে মুখেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বড় বড় কথা জনজাতিদের উন্নয়ন? আসলে তার পেছনে রাজনৈতিক স্বার্থ
চরিতার্থ করাটাই হচ্ছে আসল বিষয়। আর ভোটের পর নেতারা হারিয়ে যান, তার বড় অপেক্ষা নাই। আর 20 মাইলের এই ধরনের ঘটনা শুধু নয়, রাজ্যের একাধিক জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু প্রশ্ন করা হলে তীব্রামথার যিনি দায়িত্বপ্রাপ্ত, তীব্রামথার যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোরী বর্মনকে যখন প্রশ্ন করা হয়, তিনি বলেন ফান্ড কত আসে, এই ফান্ডে তো কিনে হয়। কিন্তু প্রশ্ন হলো যে ফান্ড আসে সেই ফান্ডে কি কাজ, সেই ফান্ডে কি কাজ হয়েছে, কেন এখনো জনজাতির রাস্তা অবরোধ করতে হয় জলের জন্য, বিদ্যুতের জন্য? প্রশ্নগুলো কিন্তু আরো একবার এই 82 মাইলের ছবি আমরা চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি তীব্রামথা প্রশাসন এবং রাজ্য সরকার দায় বর্তায়, কেন এখনো জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।